পথে ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি আজিমের কাছে যাচ্ছি। আজিম, ঈদের যাত্রায় ঘরমুখো মানুষদের ঢল কিন্তু আমরা সদরঘাটে দেখেছিলাম। বেলা সন্ধ্যার পর থেকেই কিন্তু আসলে একে একে ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে এক একটি লঞ্চ। এই মুহূর্তে আমরা যে ঘাটটিতে রয়েছি এটি অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে, কারণ একের পর এক লঞ্চ কিন্তু ছেড়ে গিয়েছে। এই মুহূর্তে সুন্দরবন 16 লঞ্চটি কিন্তু বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে তারা কিন্তু ঘাট ত্যাগ করেছেন এবং বুড়িগঙ্গা থেকে তারা ছেড়ে কিন্তু বরিশালের উদ্দেশ্যে যাচ্ছেন এবং লঞ্চটি কিন্তু আমরা দেখছি যে একদমই কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। তিনতলা লঞ্চটির প্রতিটি ফ্লোরেই কিন্তু যাত্রীরা অবস্থান করছেন এবং তারা কিন্তু এই যে ঈদের যে যাত্রা, স্বচ্ছন্দের যে যাত্রা এবং পরিবার এবং স্বজনদের সাথে যে ঈদ করতে পারবেন সেই যে আনন্দ সবার চোখে মুখে কিন্তু আমরা দেখেছি এবং সবার সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তারা কিন্তু প্রতিবার ঈদের যে যাত্রায় যে ভোগান্তির চিত্রটি দেখেন সেই ভোগান্তির চিত্রটি কিন্তু এবার লঞ্চ যাত্রায় সেটি ছিল না এবং তারা অনেকটা স্বাচ্ছন্দ্যে লঞ্চ ঘাটে এসেছেন এবং ঘাট থেকে তারা লঞ্চগুলোতে উঠেছেন এবং তারা কিন্তু তাদের যে পছন্দের যে জায়গা লঞ্চে তারা পেয়েছেন এবং যাচ্ছেন এবং তারা বলছেন যে ঈদ যাত্রায়, এই স্বাচ্ছন্দ্যময় যাত্রায় তারা অনেকটা খুশি। আমরা লঞ্চ মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ চাপ কিন্তু শুরু হয়নি, তবে 17 এবং 18 তারিখ খুব বেশি চাপ হতে পারে বলে তারা ধারণা করছেন, কারণ এই দুটি দিনে কিন্তু লঞ্চের যে বুকিং সেটি কিন্তু একদমই সম্পন্ন হয়েছে এবং আজকে আমরা যতদূর দেখেছি যে প্রতিটি লঞ্চেই কিন্তু স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে যাত্রীরা তাদের যে গন্তব্যে তারা যেতে পেরেছেন এবং তারা খুব আনন্দিত ছিল এবং এই যে ধারাবাহিকতা সেটি অব্যাহত রাখবে বলে আমাদেরকে কিন্তু বিআইডব্লিউটিএ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে লঞ্চঘাট থেকে ঈদ যাত্রার সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে।